হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এখন থেকে দেখব অটোক্যাড 2015। এখান থেকে আমরা দেখব অটোক্যাড কীভাবে অটোক্যাড থেকে আমরা কীভাবে 2D এবং 3Dতে ড্রয়িং করতে পারি। 2D ড্রয়িং হচ্ছে মূলত এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এটা আমরা করে থাকি, এবং 3D ড্রয়িং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা ইয়ার থেকে 3Dতে এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষ নিয়ে যে ড্রয়িংটা করা হয় সেটা হচ্ছে 3D ড্রয়িং। সেটাকে আমরা সাধারণত 3D ড্রয়িং বলে থাকি। আমাদের অটোক্যাডটি শুরু হচ্ছে। অটোক্যাডে ঢোকার পর আমাদের প্রথম যে পেজটি আসবে সেটি হচ্ছে এই পেজটি। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা স্টার্ট ড্রয়িং, তারপর রিসেন্ট ডকুমেন্টস, এখান থেকে আমার যে এক্সিস্টিং যে ড্রয়িংগুলো আছে সেগুলো এখানে শো করবে। আর এখান থেকে আমি নতুন একটা পেজে যখন যাবো তখন এখান থেকে আমি শুরু করবো গেট স্টার্টেড। এখান থেকে আমি শুরু করলাম ডাবল ক্লিক করে। তো আমার এটা আসলো। এটা হচ্ছে আমার প্রথমে হোম মেনুতে যাব। আমার এখানে আগে করা ছিল বলে এটা গিয়েছি। হোম মেনুতে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু এসেছে। এখান থেকে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বাম দিক থেকে যদি দেখা শুরু করি, তাহলে আমার ফার্স্ট সেটি হচ্ছে এর মতো করে এখানে আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস এবং ক্লোজ। তো আমি এক একটা করে দেখি কোনটার ভিতরে আমরা কী পাবো। নিউটার ভিতরে যদি আমরা ফার্স্টে যদি আমরা এখানে মাউস বাটনটা রাখি, তাহলে এখানে আমার এক্সিস্টিং যে আগের যে ড্রয়িংগুলো করা ছিল সেখানে দেখাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আমি যে ড্রয়িংটি করেছিলাম সেই ড্রয়িংটি দেখাচ্ছে এখানে, এবং সেই ড্রয়িংয়ের এবং ইউটিলিটিসগুলো, প্রপার্টিস সবই এখানে দেখাচ্ছে। আমরা নিউতে গিয়ে ফার্স্টে দেখবো ড্রয়িং, এবং এখানে হচ্ছে শিট সেট আমরা যখন আমরা দেখবো ড্রয়িং স্টার্টে নিউ ড্রয়িং উইথ সিলেক্টেড ড্রয়িং টেমপ্লেট ফাইল। অর্থাৎ আমরা যদি নতুন কোনো ড্রয়িং শুরু করি তাহলে এখান থেকে আমরা যেতে পারি। তারপরে ওপেন, আমার যে এক্সিস্টিং যদি আগের কোনো ড্রয়িং যদি থেকে থাকে বা স্যাম্পল ফাইল বা যেটা আমি থাকি এই অটোক্যাড 2015-এ, এখানে অনেকগুলো স্যাম্পল ফাইল আছে। এখানে ইনস্টল স্যাম্পল ফাইল হচ্ছে অনলাইন স্যাম্পল ফাইল। ইনস্টল স্যাম্পল ফাইল বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমার যেটি ইনস্টল করা আছে, যে অটোক্যাডটা আমার ইনস্টল করা 2015, এটির ভিতরে আমার অনেকগুলি স্যাম্পল ফাইল রয়েছে। আমি সেগুলো ইচ্ছা করলে বের করে দেখতে পারি এবং ওখান থেকে আমি এডিট করে আমি কাজ করতে পারি। তো যাই হোক, সেভ অ্যাজ এটি মূলত খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমার ড্রয়িংগুলো যাতে সময় মতো সুন্দর করে যাতে সেভ করতে পারি, এটা আমার খুবই দরকার একটি টুলস। তো আমরা এরপরে দেখবো এক্সপোর্ট। আমরা ড্রয়িং মূলত করার পরে যে ক্লায়েন্টকে যে ড্রয়িংগুলো দেই সেগুলো আমরা দেখা গেছে এখান থেকেই পিডিএফ করেই সাধারণত সবচেয়ে বেশি দিই। এখান থেকে কোনো ড্রয়িং এক্সপোর্ট করে পিডিএফ করাটাই এখানে আমরা করি, এখান থেকে করে সবচেয়ে বেশি দিই। তারপর হচ্ছে পাবলিশ, আমি যদি কোনো ড্রয়িং যদি ইমেল করে যদি পাঠাতে চাই সেটা এখান থেকে আমি ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারি। তারপর আসছে আমার প্রিন্ট, এখান থেকে আমি অনেকগুলো টুল বাটন দেখি। আমরা আস্তে আস্তে করে সব কিছুই দেখবো। প্লট, ব্যাচ প্লট, প্লটের রিভিউ, ভিউ প্লটার, পাবলিক ডিটেলস, পেজ সেট আপ, আমরা আস্তে আস্তে করে ভিতরে সব কিছুই রয়েছে। আমরা জাস্ট একটু পরিচয়ের মাধ্যমে দেখলাম এখানে কি কি রয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করি। ফার্স্টে দেখি এখানে রয়েছে ড্র প্যানেল, মডিফাই প্যানেল, অ্যানোটেশন, লেয়ার্স, ব্লক, প্রপার্টিস, গ্রুপ, ইউটিলিটিস। আচ্ছা, আমি আগে একটা কথা বলে নিই। আমাদের ফার্স্টে এখানে বার